আমরা সিঙ্গাপুরের কাছে ম্যাচটা হারে গিয়েছি 2-1 ব্যবধানে। তবুও খেলাটা এত সুন্দর খেলছে আর মাঠে এত দর্শক ছিল, এত ক্রাউড ছিল। মানে লাস্ট কবে বাংলাদেশ ফুটবলের এমন একটা খেলা আমরা দেখছি, এত দর্শক, এত উন্মাদনা। মানে আমরা সোশ্যাল মিডিয়াতে যদি ঢুকেই দেখি বাংলাদেশ ফুটবলের যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে মানুষের মুখে মুখে, সেটা আমরা সোশ্যাল মিডিয়া এবং চা স্টলে, চায়ের দোকানে, মানে আড্ডার এখানে সেখানে সেটা আমরা দেখতে পেরেছি। লাস্ট কবে বাংলাদেশ ফুটবলকে নিয়ে মানুষ এতটা উন্মাদনা করেছে, এতটা উত্তেজনা, মানে এতটা আগ্রহ দেখাইছে, সেটা আমার মনে নাই। আর বাংলাদেশ ফুটবলের যে একটা গৌরবময় সময় সৃষ্টি হতে চলেছে, বা আমরা ভবিষ্যতে খুব শীঘ্রই সেই গৌরবময় সময়ের সাক্ষী হতে চলেছি। তো যদিও আমরা 2-1 ব্যবধানে খেলাটা হারছি, এতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই। সিরিয়াসলি এতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই। যাও আমরা 2টা গোল হজম করছি, সেটা অবশ্যই গোলকিপার এবং আমাদের যে ডিফেন্স, আমাদের অবশ্যই একটা কথা আমি বলতে চাচ্ছি যে ডিফেন্ডের কিন্তু আমাদের প্রচুর দুর্বলতা আছে, আর ফিনিশিংয়েও কিন্তু আমাদের এখনও প্রচুর দুর্বলতা আছে। আমরা যদি ফিনিশিং আরও ভালো করতে পারি আর ডিফেন্ডটা যদি আরও শক্তিশালী করতে পারি, আর আমাদের যে আগের যে গোলরক্ষক ছিল জিকু, তো জিকু সাধারণত গত বছর কোনো একটা কারণে নিষিদ্ধ ছিল, তো আরও 2-3 জন প্লেয়ার নিষিদ্ধ ছিল, ওরাও কিন্তু ব্যাক আসছে। তো জিকুকে কেন ব্যাক আনা হচ্ছে না এটা আমি বুঝতে পারতেছি না। ও কিন্তু বাংলাদেশের নাম্বার 1 গোলকিপার। একটা কথা মনে রাখবেন, ও কিন্তু বাংলাদেশের নাম্বার 1 গোলকিপার। ও যদি একটা গোলকিপিং করতো তাহলে কিন্তু খেলার সিনারিটা অন্যরকম হতে পারতো, রেজাল্টটা কিন্তু বাংলাদেশের পক্ষে আসতো। যাই হোক, যেটা হয় নাই সেটা হয় নাই, ওইটা বাদ। আর আমরা আশা করব তাকে ব্যাক করানোর জন্য। আর ডিফেন্সটা আরও শক্তিশালী করতে হবে। ডিফেন্সে অনেক ঘাটতি, অনেক লেকিং ছিল, এটা আরও গুছাইতে হবে, এটা খুব দ্রুত। এবং পরবর্তী ম্যাচে আমরা চাই যে ডিফেন্সটা আরও শক্তিশালী হোক, আর ফিনিশিংয়ের যে দুর্বলতা, এই দুর্বলতাটা কিন্তু কাটিয়ে উঠতে হবে। আর সমিত সোম তার অভিষিক্ত ম্যাচ ছিল, প্রথম আর্ধে কিন্তু ও এক্সট্রাঅর্ডিনারি খেলছে। মানে যে প্রথম আর্ধে যে কয়টা অ্যাটাকিং সূচনা হয়েছে, বা ওই সিঙ্গাপুরের আর্ধে গেছে বল এবং গোলের সম্ভাবনা হয়েছে, সবগুলা কিন্তু পাস ছিল সমিত সোমের মাধ্যমে। আর দ্বিতীয় আর্ধে আমরা সমিত সোমের পায়ে বল দেখিনি। আসলে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল, কারণ প্রথম আর্ধে যেই পরিমাণ বল সমিত সোম পাইছে, ওকে যেই পরিমাণ বল পাস করা হয়েছে, সেকেন্ড হাফে কিন্তু এই পরিমাণ বল ওকে দেওয়া হয় নাই। এই পরিমাণ বল যদি ওকে দেওয়া হইতো তাহলে কিন্তু আরও বেশি অ্যাটাকিং বাংলাদেশ করতে পারতো, আরও বেশি অ্যাটাকিং করার বল পাইতো সমিত সোমের মাধ্যমে। এখন এখানে কিছুটা লেকিং ছিল। আর প্রথম আর্ধে যে পরিমাণ বল সমিত সোমকে দেওয়া হয়েছে, সেকেন্ড হাফে কিন্তু এই পরিমাণ বল ওকে দেওয়া হয়নি, যার ফলে বাংলাদেশ বেশ কিছু সুযোগ অবশ্যই মিস করছে। এটা কিছুটা আন্ডারস্ট্যান্ডিং বা কিছুটা বোঝাপড়ার অভাব ছিল। আশা করছি পরবর্তী ম্যাচে এই আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়াটা আরও ভালো হবে। আর সমিত সোমকে অভিনন্দন জানাচ্ছি, অবশ্যই সে খুবই ভালো খেলছে। আশা করছি ভবিষ্যতে সে আরও ভালো খেলবে। আর হামজা চৌধুরী অসাধারণ খেলছে। তো হামজা চৌধুরী অবশ্যই বাংলাদেশ ফুটবলের আইকনিক সুপারস্টার, যা বিশ্ব মঞ্চে ইতিমধ্যে সে প্রমাণ করতেছে বা করবে। এবং আমরা আশা করছি বাংলাদেশি বংশোদ্ভূত আরও যেই সব প্লেয়ার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাও হামজা চৌধুরী, সমিত সোমের দেখা দেখি, ফাহমিদুল জামাল ভাই, এদের দেখা দেখি তারাও বাংলাদেশ ফুটবলের জার্সি গায়ে তুলবে এবং তারাও বাংলাদেশের হয়ে মাঠ কাঁপাবে। আমরা সেই প্রত্যাশা করছি। বিশ্বের আরও বিভিন্ন দেশে কিন্তু অনেক ফুটবলার আছে, অনেক অনেক ফুটবল আছে। ওদেরকে যদি বাংলাদেশ ফুটবলের সাথে সম্পৃক্ত করা যায়, ওরা কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত, তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবলের যে একটা সিস্টেম, সেই সিস্টেমটাই কিন্তু সবার আগে চেঞ্জ করতে হবে। বাংলাদেশ ফুটবলের যে বর্তমান যে কালচারাল সিস্টেম, সেটা যদি আমরা চেঞ্জ করে আনতে পারি তাদের মাধ্যমে, তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল একটা সুন্দর ফল উপভোগ করবে। এবং আমরা আশা করতে পারি খুব শীঘ্রই 2030 বিশ্বকাপে বাংলাদেশ ফুটবল সরাসরি না হোক, বাছাই পর্বে খেলে, বাছাই পর্বে সব কিছু ম্যাচ জিতে অবশ্যই বাংলাদেশ 2030 বিশ্বকাপ খেলবে। আমরা এই প্রত্যাশা করতেছি। আমরা বাংলাদেশি দর্শকরা, যারা আমরা বাংলাদেশ ফুটবলকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, তারা অবশ্যই এই প্রত্যাশা করি। আর হামজা চৌধুরী, সমিত সোম, ওদের মাধ্যমেই কিন্তু সেই সুন্দর সময়টা আমরা উপভোগ করব। আর জামাল ভাইয়াকে কালকের ম্যাচে খেলানো হয় না, এতে আমার মন খারাপ হয়েছিল। এখানে সাব হিসাবেও জামাল ভাইকে খেলানো যেত,
সেকেন্ড হাফে ওকে খেলানো যেত, কারণ ওর মাধ্যমেই কিন্তু এই ফরেন প্লেয়ারগুলি বাংলাদেশি বংশোদ্ভূতগুলো আসা শুরু করছে। তো তাকে যেন আমরা সেই তার প্রাপ্ত সম্মানটা যেন তাকে আমরা জানাই, তাকে যেন তার সেই যোগ্য সম্মানটা আমরা জানাই, সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। কারণ সে ডেনমার্কের ছিল, সে কিন্তু ডেনমার্কে খেলতে পারতো, তার ওই রকম সুযোগ ছিল, ওই রকম সুযোগ তার ছিল, হয়তো তখন ছিল না, কিন্তু ওই রকম সুযোগ সে পাইতো। তো সে শুধু দেশের টানে মাটির টানে সে বাংলাদেশের হয়ে খেলছে, বাংলাদেশের জার্সি গায়ে তুলছে। তো তাকে তার সে প্রাপ্ত সম্মানটা অবশ্যই আমাদের দিতে হবে। ওকে কিন্তু সেকেন্ড হাফে খেলানো যেত, এটা কিন্তু আমি বলছি। যাই হোক, কাবরেরা কি প্ল্যান করছে আমি জানি না, এটা সম্পূর্ণ কোচের একটা প্ল্যানিং থাকে, কাকে সাফ করবে কাকে করবে না। যাই হোক, আমরা আশা করছি যে জামাল ভাইকেও তার প্রাপ্ত সম্মানটা দেওয়া হবে। এবং বাংলাদেশ ফুটবল টিমকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। তারা যদিও 2-1 হারছে, তাতে আমাদের বিন্দুমাত্র দুঃখ নাই, কষ্ট নাই, কারণ বাংলাদেশ ফুটবল কুটি হৃদয়ের মন জয় করেছে সিঙ্গাপুরের বিপক্ষে। এই খেলাতে এত সুন্দর একটা গুছানো খেলা ছিল, যদিও ফিনিশিং এবং ডিফেন্ডে প্রচুর দুর্বলতা ছিল। ফিনিশিংটা যদি আরও স্ট্রং হতো, তাহলে কিন্তু আমরা আরও 2 থেকে 3টা গোল ইজিলি আমরা পাইতাম। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে আমি জানি না। যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবে। যারা আমার ইউটিউব চ্যানেলে খেলাটা দেখছো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুক পেজে খেলাটি দেখছো, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে। আমি নতুন ভিডিও করতেছি, জানি না আমার ভিডিও কেমন হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো না খারাপ, বা কোন দিকগুলো আরও ভালো করতে হবে আমার ভিডিও, তারা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। অবশ্যই সেই ভিডিওটা এই ভিডিও থেকে একটু হলেও ভালো হবে। আমি কিন্তু শেখার চেষ্টা করতেছি যাতে আমার ভিডিওটা আরও ভালো, আরও গুছানো হয়। আমি কিন্তু মূলত স্পোর্ট টাইপের খেলা, মানে খেলাধুলা বিষয়ে ভিডিও করব, এটা তোমাদেরকে আমি আগেই বলেছি এবং এখনও বলছি। খেলাধুলা রিলেটেড আমার ভিডিওগুলো তোমরা পাবে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করছি। আর বাংলাদেশ ফুটবলের সাথে থাকো এবং বাংলাদেশ ফুটবলকে ভালোবাসো এবং সাপোর্ট করো। এই টিকেটের দুর্দশার মধ্যে বাংলাদেশ ফুটবলে যে জাগরণটা সৃষ্টি হচ্ছে, এটা তোমরা অব্যাহত রাখো। বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট করে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ছোটো বড় যারাই আছি, তারা যেন বেশি বাংলাদেশ ফুটবলকে নিয়ে পজিটিভ পোস্ট করি বা পজিটিভ ভিডিও বানাই, বাংলাদেশ ফুটবলের পাশে থেকে। এবং টিকেটের এই দুর্দশার মধ্যেও যেন আমরা টিকেটের ভালো ভিডিও বানাই, টিকেটকেও যেন আমরা দ্রুত সাপোর্ট করে আবার টিকেটের আগের জায়গায় নিয়ে আসি। এই টিকেট যে একটা জায়গায় গিয়েছে বাংলাদেশ টিকেট, সেটা কিন্তু অনেকগুলা ম্যাচ হারার পরে আস্তে আস্তে কিন্তু একটা জায়গায় গিয়েছিল। এখন যদিও তাদের খারাপ সময় চলতেছে, আশা করছি এই খারাপ সময়টা খুব দ্রুত রিকভারি করতে পারবে। তো মাত্রই বাংলাদেশ একটা ফুটবলে একটা গৌরবময় সময় শুরু হবে এই অবস্থায় আছে। তো যেমন বাংলাদেশ ক্রিকেট অনেকগুলা ম্যাচ হারার পরে একটা সময় একটা ভালো জায়গায় গেছে। তো বাংলাদেশ ফুটবলে যে রাতারাতি অনেক একটা হয়ে যাবে, আসলে বিষয়টা কিন্তু ওইটা না, বাস্তবতা কিন্তু ওইটা বলে না। কিন্তু আস্তে আস্তে যে একটা জায়গায় যাবে, এই প্রত্যাশা, এই বিশ্বাস কিন্তু আমরা রাখছি। সমিত সোম, হামজা চৌধুরী, ফাহমিদুল, তারেক কাজী এবং জামাল ভুঁইয়া এবং যারা আরও ফরেন প্লেয়ারগুলি, বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারগুলো আসতেছে, তাদের মাধ্যমে বাংলাদেশ ফুটবলের একটা গৌরবময় সময় পার করব, আমরা সেই প্রত্যাশা করছি। যাই হোক, ভিডিওটা আর আমি লম্বা করলাম না, ভিডিওটা ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে। তো ভিডিওটা তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছো বা শুনছো, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই অন্তর থেকে। তো সবাই ভালো থাকো।